হ্যালো স্টুডেন্টস, আমরা 416 পেজের ম্যাথমেটিক্সের সলিউশন করছিলাম। তো আমাদের এখন 416 পেজ কমপ্লিট হয়নি, 14 দাগ 15 দাগ বাকি আছে। তো আজকের ক্লাস হলে 416 পেজ কমপ্লিট হয়ে যাবে। শুরু করছি, দেখো 14 দাগ দিয়ে। প্রথম অঙ্ক, 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রশস্ত একটি আয়তঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। আচ্ছা, ওই চৌবাচ্চা আরো 630 লিটার জল ঢাললে উচ্চতা কতটা বৃদ্ধি পাবে? যখনই বলছে অর্ধেক জলপূর্ণ আছে এবং উচ্চতা কতটা বৃদ্ধি পাবে, তখন কতটা জল আছে আর জানার বিষয় না, মানে সেটা আমাদের আর এখন কাজে লাগছে না। কাজে লাগবে এবার যে কতটা বৃদ্ধি পাবে সেটা আমরা এইচ ধরে নেবো। আচ্ছা, চৌবাচ্চার দৈর্ঘ্য সমান 2.1 মিটার। আমরা ডেসিমিটারে নিয়ে চলে যাব, হ্যাঁ, কারণ এটা বলা আছে যে 630 ডেসিমি জল ঢাললে, এবার 630 লিটার জল ঢাললে, লিটার মানে কি, ঘন ডেসিমিটার হলে লিটার হবে, তাই ডেসিমিটারে কাউকে যাচ্ছি। আচ্ছা, চৌবাচ্চার প্রস্থ কত? প্রস্থ ইজ ইকুয়াল টু 1.5 মিটার সমান 15 ডেসিমি। ঠিক আছে, আমরা ধরি চৌবাচ্চার জলতল বৃদ্ধি পাবে সমান এইচ ডেসিমি। ঠিক আছে, তাহলে চৌবাচ্চার দৈর্ঘ্য জানি, প্রস্থ জানি, জলের উচ্চতাটা জানি। তাহলে জলের আয়তন কতটা? অতএব জলের আয়তন ইজ ইকুয়াল টু 21 ইন্টু 15 ইন্টু এইচ, এত ঘন ডেসিমি। ঠিক আছে, শর্তানুসারে এই ঘন ডেসিমি মানে লিটার, শর্তানুসারে হয়ে যাচ্ছে এই যে 21 ইন্টু 15 ইন্টু এইচ ইজ ইকুয়াল টু 630, বা এইচ ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 630 বাই 21 ইন্টু 15। ঠিক আছে, 3 21 63, 0, 15 দুগুণে 30, 2, বা এইচ ইজ ইকুয়াল টু 2 চলে আসছে। অতএব চৌবাচ্চার জলের উচ্চতা বাড়বে 2 ডেসিমি। ঠিক আছে, 2 ডেসিমি বেড়ে যাবে জলের উচ্চতা। দেখো প্রসেসটা সহজ অঙ্ক, ছোট অঙ্ক দিয়েছে তুলনামূলক ভাবে। এখানে 4 নম্বর সাপেক্ষে অনেক ছোট অঙ্ক। ঠিক আছে, দুই একটা দেখো। একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। আচ্ছা, ব্যাসার্ধের দ্বিগুণ, এখানে কি একক আছে? একক আছে ঘন ডেসিমি। আচ্ছা, ডেসিমি ধরি চোঙের ব্যাসার্ধ সমান আর ডেসিমি। ঠিক আছে, ব্যাসার্ধ আর ডেসিমি। অতএব চোঙের উচ্চতা কত? দ্বিগুণ বলেছে, উচ্চতা হয়ে যাবে 2r ডেসিমি। ঠিক আছে, অতএব চোঙের আয়তন কত? চোঙের আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার ইন্টু এইচ এর মান 2r, এত ঘন ডেসিমি সমান 2 পাই আর কিউব ঘন ডেসিমি। ঠিক আছে, আচ্ছা, 6 গুণ হলে তার আয়তন এতটা বেশি হতো। আচ্ছা, উচ্চতা 6 গুণ হলে, উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হলে উচ্চতা হবে সমান 6r, তাই তো? 6r ডেসিমি হয়ে যাবে তখন, 6r ডেসিমি। অতএব তখন আয়তন কত হবে? তখন আয়তন কতটা? তখন আয়তন হয়ে যাচ্ছে পাই আর স্কোয়ার, পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু 6r, এইচ এর জায়গায় 6r, এত ঘন ডেসিমি। ঠিক আছে, সমান হয়ে যাচ্ছে 6 পাই আর কিউব ঘন ডেসিমি। ঠিক আছে, এবার যদি 6 গুণ হতো, একটা অ্যামাউন্ট বলে দিচ্ছে যে এতটা বাড়তো, তাহলে শর্তানুসারে মানে 6 গুণ হলে বলে দিয়েছে যে আয়তন 539 ঘন ডেসিমি বেশি হতো। তাহলে শর্তানুসারে হয়ে যাচ্ছে, অতএব শর্তানুসারে 6 পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব সমান 539, বা এইটা হয়ে যাচ্ছে 4 পাই আর কিউব, 4 পাই আর কিউব সমান 539, বা
এইটা পাইয়ের মান 22/7 বসাচ্ছি ইন্টু আর কিউব ইজ ইকুয়াল টু 539 বা আর কিউব ইজ ইকুয়াল টু 539 ইন্টু 4টা এসে 1/4 আর 22/7টা 7/22। 11 দিয়ে কাটবে নিশ্চয়ই, 11 দুগুণে 22, 11 দিয়ে কাটলে 4 11 44, 9 99 বা হয়ে যাচ্ছে দেখো এখানে আর কিউব ইজ ইকুয়াল টু 49 হয়ে যাচ্ছে, 49 ইন্টু 7 বাই এটা 8, তার মানে এটা হয়ে যাচ্ছে আর কিউব ইজ ইকুয়াল টু এটা 7/2 তার হোল কিউব, অতএব আর ইজ ইকুয়াল টু 7/2। তাহলে চোঙের ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি, চোঙের ব্যাসার্ধ 7/2 ডেসিমি, ঠিক আছে। অতএব চোঙের ব্যাসার্ধ সমান 7/2 ডেসিমি। অতএব চোঙের উচ্চতা সমান 2 ইন্টু 7/2 ডেসিমি দ্বিগুণ সমান 7 ডেসিমি চোঙের উচ্চতা। নর্মালি দ্বিগুণ বলে দিয়েছে, 6 গুণ হলে অতটা বেশি হতো, তাহলে চোঙের উচ্চতা 7/2 এর সঙ্গে 2 গুণ হবে, তাহলে হয়ে যাচ্ছে 7 ডেসিমি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো 14 থেকে 3 অঙ্কে যাবো। ছয় থেকে 3 বলেছে 3 সেমি, 4 সেমি ও 5 সেমি ব্যাসার্ধের দৈর্ঘ্যে 3টে নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসেব করি। এই অঙ্কটা কিন্তু রিপিট হচ্ছে, ঠিক আছে। এই অঙ্কটা আগেও আমরা সলভ করেছি। যে অঙ্কগুলো যেহেতু পুরো বইটা খুব তাড়াতাড়ি সলভ করে দিতে হবে, তোমরা প্র্যাকটিস করবে সেটা, তাই যে অঙ্কগুলো আমরা একবার করে করছি বা দুবার করে করছি সেগুলো আর বারবার সলভ করছি না। এটা যেহেতু একবার করা আছে, আমরা পেজ নাম্বারটা দেখিয়ে দিচ্ছি। দেখো 14 থেকে 3-এরটা, এটা আছে 436 পেজের, পেজ নাম্বার 436 পেজে সলভ করা আছে। এটা থামস যেটা দেখবে 436 পেজ থামস আছে, সেখানে 14 থেকে 3 অঙ্ক এটা সলভ করেছি। 14 থেকে 3 অঙ্ক সেখানে এটা সলভ করা আছে, ঠিক আছে, সেম অঙ্ক। আর এটা অ্যান্সার হবে 6। গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি হবে, বড় গোলকটির। 3টে নিরেট গোলক গলিয়ে একটি বড় গোলক তৈরি করা হলে তার ব্যাসার্ধ হয়ে যাবে 6 সেমি। আচ্ছা, 15 দাগ, 15 দাগের 1-এর বলছে। আচ্ছা, এবার রাশিবিজ্ঞানের প্রথম অঙ্ক যেটা দিয়েছে যে নিচের তথ্যের গড় নির্ণয় করি। শ্রেণীর সীমা আছে 5 থেকে 14, 15 থেকে 24, আচ্ছা এইভাবে আছে 55 থেকে 64। তাহলে এখানে শ্রেণীর সীমানা আমরা নিয়ে নেবো, শ্রেণীর সীমানা, তাই তো। শ্রেণীর সীমানা বের করতে হবে। শ্রেণী, একবারে একটা শ্রেণীর সীমা লিখছি, শ্রেণী সীমা আর শ্রেণী সীমানা, ঠিক আছে, এইটা। আচ্ছা, পরিসংখ্যা এটা FI হয়ে যায়, ঠিক আছে, প্যাকেট ক্লোজ। একটা মধ্যমান নিচ্ছি, মধ্যমানটা কি হয়ে যায়, মধ্যমান সেটা XI হয়ে যায়, আর FI XI। আচ্ছা, এইটা ঠিক আছে, এই তথ্য এলো। এখান থেকে এবার 5 থেকে 14, 15 থেকে 24 আছে, 5 থেকে 14 আছে, 15 থেকে 24, একইভাবে 25 থেকে 34, একইভাবে 35 থেকে 44, আর একইভাবে 45 থেকে 54, ঠিক আছে। আচ্ছা, আর 55 থেকে 64, 6টা মান আছে, 55 থেকে 64, তাই তো। আচ্ছা, 55 থেকে 64। পরিসংখ্যা যেটা আছে, পরিসংখ্যা আছে 3, 6, 18, 20, 10, 3। 3, 6, 18, 20, 10, 3। 3, 6, 18, 20, 10, 3, ঠিক আছে। আচ্ছা, এইটা এখানে গ্যাপ আছে দেখো 14, 15, 1 এর গ্যাপ, তার মানে আমরা 0.5 এগোবো, 0.5 পেছোবো। এখানে 0.5 পেছোলে এইটা হয়ে যাচ্ছে শ্রেণীর সীমা 4.5 টু 14.5, এইটা হয়ে যাবে 14.5 টু 24.5।
এইটা 0.5 কমাবো 24.5 টু 34.5, এটা 0.5 কমাবো 34.5 টু 44.5, এটাও 45টাকে 0.5 কমালে 44.5 টু 54.5, আচ্ছা এইটা 54.5 টু 64.5 হলো। এখানে মধ্যমান কত হবে 14 আর 10, 4 আর 10 14, তার মানে 5 এগোবে, তার মানে মধ্যমান হচ্ছে 9.5, এটা 9.5, এইটার মধ্যমান হয়ে যাবে 19.5, এইটার হয়ে যাবে 29.5, এইটার হয়ে যাবে 39.5, আচ্ছা এইটার হয়ে যাবে 49.5, আর এইটা হয়ে যাবে 59, তাই তো 59.5। এবার এগুলো গুণ করতে হবে, ঠিক আছে, গুণ করে হয়ে যাবে দেখো আমাদের পরপর মান। আচ্ছা এইটা আসছে 3 5 15, 5 হাত থেকে 1, 3 9 27 থেকে 28, 28.5, এটা 5 6 3 থেকে 3, 6 9 54 3 27 7, 6 9 54 3 57 7 থেকে 5, 6 6 5 11, ঠিক আছে। এইভাবে গুণটা করলে পরের গুণটা আসবে এইটা 5 8 40, এটা হয়ে যাচ্ছে 531 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এইটা 10 দিয়ে গুণ করলে এটা সহজে হয়ে যাচ্ছে 495, আচ্ছা 495, এইটাকে 3 দিয়ে গুণ আছে তাই তো, আচ্ছা 3 5 15 5, 3 5 15 5 হাত থেকে 1, 3 9 27 থেকে 28 8 হাত থেকে 2, হাত থেকে 2, 3 5 15 দিয়ে 17, 178.5 আসছে, ঠিক আছে 178.5, আর এইটা চলে আসবে 20 দিয়ে গুণ করলে 0 এক ঘরে এগিয়ে যাচ্ছে, 5 গুণ 10 0, তাই তো, আর 5 গুণ 10 0 হাত থেকে 1, 9 গুণ 18 1 19 9 হাত থেকে 1, 3 গুণ 6 থেকে 7, 790, ঠিক আছে। এই মানগুলো আসছে দেখো 28.5 আসছে 117, আচ্ছা তারপরে আসছে 531, তারপরে 790, 495, 118.5, তাহলে যোগফলটা কত হবে, সামেশন অফ এফ আই এক্স আই আর সামেশন অফ এফ আই নির্ণয় করি। সামেশন অফ এফ আই এক্স আই কত হয়ে যাবে, এই দুটো 1 5 5 আর 6 7, 7 আর 7 14, 14 আছে আর এখন 8 আছে, 14 আর 8 22 2 হয়ে যাচ্ছে, একটা 5 এর মধ্যে 10 এর 0 হয়ে যাচ্ছে একটা, আচ্ছা এখানে 0 হয়ে যাচ্ছে একটা, ঠিক আছে। 8 আর 1 9, 9 আর 5 14, 14 আর 1 15, 15 আর 7 22 আর 8 30 0 হাতে 3, 3 আর 2 5, 5 আর 1 6, 6 আর 3 9, 9 আর 9 18, 18 আর 9 27, 27 আর 7 27 আর 7 34 হচ্ছে তাই তো, 34 এর 4 হাত থেকে 3, 34 এর 4 হাত থেকে 3, 3 3 আর 1 4, 4 আর 4 8, 8 আর 7 15, 15 আর 5 20, 20 আর 1 21, 21, আর সামেশন অফ এফ আই হয়ে যাচ্ছে 20 আর 10 30, 30 40 48 আর 3 51, 6 57 আর 3 60, অতএব এক্স বার সমান সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই, বা এক্স বার ইজ ইকুয়াল টু এইটা হয়ে যাচ্ছে 2140 বাই 60, 0 0 কেটে দাও, বা এক্স বার ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 3 6 18, 3 6 18, 3 34, 34 5 6 30, তাই তো দশমিক, এবার 40 হচ্ছে, 5 6 30, 40 চলে আসছে, 40 এর জন্য 6 6 36 হবে, 6 6 কন্টিনিউয়াস হয়ে যাবে, 6 6 6 6 এইভাবে হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাচ্ছে 6 7 প্রায়, তাহলে যৌগিক গড় হয়ে যাচ্ছে 35 দশমিক, যৌগিক গড় এখানে হয়ে যাচ্ছে দেখো 35.67 প্রায়, ঠিক আছে। আচ্ছা তাহলে অ্যান্সার লিখে দেবেন নির্ণয় যৌগিক গড়, এখানে অ্যান্সারে প্রত্যেকটা বড় কোশ্চেনের জন্য 1 নম্বর ছাড়া 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর যা প্রত্যেকটা স্টেটমেন্ট অবশ্যই লিখবে, এর নিচে লিখবে নির্ণয় যৌগিক গড় 35.67 ব্র্যাকেটে প্রায় অবশ্যই উল্লেখ করবে। নেক্সট দেখো 15 থেকে 2 এর, কি বলেছে, বলা আছে যে মধ্যমান নির্ণয় করতে 1 থেকে 5, 6 থেকে 10, 11 থেকে 15, ঠিক আছে, 16 থেকে 20, 21 থেকে 25, 26 থেকে 30, 33 থেকে 35, 2 3 6 7 5 4 3 এগুলো আছে।
ঠিক আছে। আচ্ছা শ্রেণী, এটা দেওয়া আছে শ্রেণীর সীমানা। আচ্ছা শ্রেণীর সীমা দেওয়া আছে, যেহেতু মান আলাদা আলাদা, শ্রেণী, এটাও শ্রেণী সীমা, শ্রেণী সীমানা করে নিচ্ছি, শ্রেণী সীমা, শ্রেণী সীমানা। আচ্ছা মধ্যমা নির্ণয়। দেখো তাহলে এখানে কি কি আছে, 1 থেকে 5, 6 থেকে 10 শ্রেণী সীমানা আছে, আর পরিসংখ্যা আছে, আর পরিসংখ্যা আর ক্রমযৌগিক পরিসংখ্যা লাগবে এখানে, ক্রমযৌগিক পরিসংখ্যা, পরিসংখ্যা। খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো, খুব দ্রুত আমরা সাজেশন নিয়ে আসছি তোমাদের জন্য। হ্যাঁ 1 থেকে 5, এরপর আছে 6 থেকে 10, 1 থেকে 5, 6 থেকে 10, তারপর আছে 11 থেকে 15, তারপরে আছে 16 থেকে 20, তাই তো? 1 থেকে 5, 6 থেকে 10, 11 থেকে 15, 16 থেকে 20, 21 থেকে 25, 26 থেকে 30, 21 থেকে 25, ঠিক আছে। তারপরে আছে 26 থেকে 30, ঠিক আছে। তারপরে আছে 31 থেকে 35, হলো, এই পর্যন্ত দেয়া আছে তথ্যে। শ্রেণীর সীমানা কত হবে, এই 5 আর 6 একের গ্যাপ, তাই তো? এখানে শেষ হচ্ছে 5, এখানে শুরু হচ্ছে 6, একের গ্যাপ, 0.5 এগোবো 0.5 পেছবো, এটা 0.5 পেছলে এখানে হয়ে যাচ্ছে 0.5 টু 5.5। আচ্ছা এটা 0.5 পেছলে 5.5 টু 10.5। আচ্ছা 11টা হয়ে যাচ্ছে 10.5 টু 15.5, 16টা হয়ে যাচ্ছে 15.5 টু 20.5 হয়ে যাচ্ছে। আচ্ছা 21টা কমে 20.5 হয়ে যাচ্ছে, আর 25.5 হয়ে যাচ্ছে। 26টা কমে 25.5, আর 30টা 30.5, 33টা কমে 30.5, আর এইটা 35টা 35.5। তাহলে দেখো এইখানে 0.5 এ শেষ, এখানে 5.5 এ শুরু, এইভাবে এগুলো যেটা কমছে সেই ভ্যালুটা ইকুয়াল করে নেওয়া হলো। এটা হচ্ছে শ্রেণীর সীমানা। এবার পরিসংখ্যা কি দেওয়া আছে দেখো, পরিসংখ্যা দেওয়া আছে 2, 3, 6, 7, মধ্যমা নির্ণয় করতে বলেছে 2, 3, 6, 7, 5, 4, 3, 2, 3, 6, 7, 5, 4, 3, এইটা হয়ে যাবে 2, এখানে হয়ে যাবে 2 প্লাস 3 5, এইটা হয়ে যাচ্ছে 5 প্লাস 6 11, এইটা হচ্ছে 11 প্লাস 7 18, এইটা 18 প্লাস 5 23, এইটা হয়ে যাচ্ছে 23 প্লাস 4 27, এইটা হয়ে যাচ্ছে 27 প্লাস 3 30, ঠিক আছে। আচ্ছা তাহলে n ইকুয়াল টু হয়ে যাচ্ছে 30, n/2 কত, 15 হয়ে যাচ্ছে n/2 এর মান, ঠিক আছে। n/2 এর মান 15 হয়ে যাচ্ছে। তাহলে এখানে অতএব শ্রেণী, মধ্যমা শ্রেণী কোনটা, অতএব মধ্যমা শ্রেণী হয়ে যাচ্ছে 15 কোথায়, এই যে 11 থেকে 18 পর্যন্ত প্রত্যেকটা মান এই শ্রেণীতে আছে, এই যে, তার মানে মধ্যমা শ্রেণী হয়ে যাচ্ছে সমান এই যে 15.5 থেকে 20.5, মানে এই যে 11-র পর থেকে 12 থেকে 18 পর্যন্ত মান এই মাঝেরটা, এইটাই 16 থেকে 20, এই যে 15 থেকে 25 এইটা, যার পরিসংখ্যা 7, ঠিক আছে। তাহলে f সমান কত, f সমান 7, l সমান 15.5, n/2 এইটা আছে, আর cf সমান কত, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা কর্মযৌগিক পরিসংখ্যা, এইটা 18, এর আগেরটা 11, ঠিক আছে। অতএব মধ্যমা সমান, মধ্যমা ইকুয়াল টু l হচ্ছে তোমার 15.5, l প্লাস n/2 মানে 15 মাইনাস cf হচ্ছে 11 বাই f এর মান হয়ে যাচ্ছে 7 ইন্টু h এর মান কত, h এর মান 5, এখানে লেখো h সমান 5, এখানে 5 এর পার্থক্য দেখতে পাচ্ছ, 5.5 থেকে 0.5 বিয়োগ করলে 5 হয়, 10.5 থেকে 5.5 বিয়োগ করলে 5 হয় প্রতি ক্ষেত্রে। তাহলে এখানে হয়ে যাচ্ছে এটা 15.5 প্লাস এখানে হয়ে যাচ্ছে 4, 15 থেকে 11 বিয়োগ করলে 4 ইন্টু 5 বাই 7 সমান হয়ে যাচ্ছে 15.5
প্লাস 20/7। হ্যাঁ, 20-কে 7 দিয়ে ভাগ করলে 7 দোকানে 14, 6 দশমিকের জন্য 0, 7 আসতে 56, 4 দশমিকের জন্য 0, 5 7-এ 35, আবার 5 আসছে 7 7-এ 49, তাহলে 2.86 নিচ্ছি আমরা, ইকুয়াল টু 15.5 প্লাস 2.86। ঠিক আছে, হয়ে যাচ্ছে এটা 6 আর 2.86 নিলে 15.5 আছে 2.86। হ্যাঁ, এটা হয়ে যাচ্ছে 6 আর 8 আর 5-এ 13, 3 হাতে থাকে 1, 8 আর 5-এ 13, 3 হাতে থাকে 1, 5 আর 2 7 আর 1 8, 1 এতটা প্রায় মধ্যমা হয়ে যাচ্ছে প্রায় 18.36। মধ্যমা, নির্ণয় মধ্যমা 18.36 প্রায়। ঠিক আছে, এবার অ্যান্সারটা লিখবে। অতএব নির্ণয় মধ্যমা সমান 18.36 প্রায়। ঠিক আছে, দেখো হয়ে গেল দুয়েরটা। এবার আমরা যাবো 15 দাগের 3-এর অঙ্কে। যত দ্রুত সম্ভব তোমাদের পর্ষদের মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপারের সম্পূর্ণ সলিউশন আমরা করে দিচ্ছি। ঠিক আছে, 15 দাগের 3 কি বলেছে দেখো, এখানে অঙ্ক আছে যেটা নিচের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এই যে সংখ্যাগুরু মান নির্ণয় করতে বলেছে, এই অঙ্কটা আমরা একটা পেজে দেওয়া আছে, কোন পেজে সেটা মেনশন করে দিচ্ছি, কিন্তু এই অঙ্কটা আরো অন্য অনেকগুলো পেজেও আছে। ঠিক আছে, পেজ 436 আমরা এটা সলভ করেছি। ঠিক আছে, পেজ 436-এ, এই পেজে 416 পেজের 15 দাগের 3-এ যে অঙ্কটা করতে দিয়েছে সংখ্যাগুরু মান নির্ণয়ে, সেই অঙ্কটা আমরা আরো 2-3টে পেজে অলরেডি সলভ করেছি। তার মধ্যে একটা পেজ মেনশন করে দিচ্ছি এখানে, দেখবে পেজ 436-এ এই যে 15 দাগের 1-এর অঙ্কটা এইখানে করা আছে। এই যে অঙ্কটা 15 দাগের 3-এ এখানে যে অঙ্কটা দেওয়া আছে, সেই অঙ্কই 436 পেজে থামসে যেটা দেওয়া আছে 15 দাগের 1-এ সেই অঙ্কটা আছে 436 পেজে, সেম অঙ্ক। তাই বারবার প্র্যাকটিস করবে একই জাতীয় অঙ্ক যেগুলো থাকছে। মূলত রাশিবিজ্ঞানে তোমরা দেখে থাকবে তোমাদের বইটা যে আছে ম্যাথামেটিক্সের বইয়ের 4টে অনুশীলনী আছে, 26.1, 26.2, 26.3, 26.4। এই 4টে অনুশীলনীর রাশিবিজ্ঞান অঙ্ক কিন্তু বই থেকেই বেশি থাকে, 90% টাইম বই থেকে থাকে। বইয়ের অনুশীলনী অঙ্কগুলো আর উদাহরণ অঙ্কগুলো যদি ঠিকঠাকভাবে প্র্যাকটিস করো, রাশিবিজ্ঞানে 2টো অঙ্ক কনফার্ম করতে পারবে। ঠিক আছে, আজকের মতো আমরা এখানেই স্টপ করছি। 416 পেজ কমপ্লিট হলো। ফিরবো পরের ক্লাসে। এর আগের যে পেজ আছে 412 পেজ সম্ভবত, তার 5, 6, 7, 8-এর সলিউশন নিয়ে আসবো। ঠিক আছে, থ্যাংক ইউ।